ওকে, দেখেন পেজ নাম্বার 367। তো 367 নিচে গেলে দেখবেন যে অ্যাজাম্পশনস। ওকে, সো দেয়ার আর থ্রি অ্যাজাম্পশনস। আমি এটা কপি করে এটাকে নিয়ে যাচ্ছি। So these are the three assumptions, so you have to learn. Okay, sorry, দুইটা। আচ্ছা, বই আছে দুইটা, এখানে আছে তিনটা দিয়েছে। পেয়েছেন? পেজ নাম্বার 673। বই তো দুইটা আছে। আচ্ছা, বইয়ে দুইটা আছে, তিন নাম্বারটা দেয়া নাই। আচ্ছা, দুই নাম্বারটা বাদই দেন, কোনো সমস্যা, তিন নাম্বারটা বাদ দেন, দেন দুইটাই করেন। ওকে, the assumption কি that populations follow normal distribution and the, আচ্ছা এটা না, এটা দিস মাস্ট কোরিলেটেড, এটাও ঠিক আছে, কিন্তু তিনটাই দরকার ছিল, তাই আমরা ওটাও রাখি, এটা বাদ দিই। এখানে বই যেটা আছে সেটাই, সব কপি তো সে তিনটে আছে। The standard deviation for both population must be known. So these are the two assumptions. Okay, population must be follow normal distribution. না, সরি, ওটা দিছে দেখি। আচ্ছা, এই তিনটা দিছে, হ্যাঁ, এটা দিছে। সফট কপিতে আপডেট করছে। So the number one, the two samples must be unrelated, that is independent, and the standard deviation for both population must be known. So these are the two assumptions. So you have to learn. Okay, so 2 মার্কসের থাকবে, 2 মার্কসের দুইটা assumption লিখে ফেলবেন। ওকে, সো যাদের কাছে বই নেই তারা পরে এটা দেখে পজ দিয়ে, ভিডিও পজ দিয়ে দেখবেন, ঠিক আছে, লিখে নিবেন। ঠিক আছে সবার? এস স্যার। তো মেয়ে সারা কেউ কথা বলতেছে না কেন? জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে, দেন হচ্ছে আমরা একটা অঙ্কে যাচ্ছি। Okay, যেহেতু আমাদের হাইপোথিসিস টেস্টিং, আমরা এখান থেকে একটা অঙ্ক করবো। পেজ নাম্বার হচ্ছে এটা, সাইন নাম্বারটা করতেছে, সাইন নাম্বারটা হচ্ছে টোটাল টেস্ট, তো এটাই আমরা করবো। সেখানে যেটা বলতেছে, as part of a study of corporate employees, the director of human resource PNC Corporation wants to compare the distance traveled to work by employees at the office in downtown Cincinnati with the distance of downtown Pittsburgh. So দুইটা এলাকা, একটা হচ্ছে চিনচিনাতি আর একটা হচ্ছে পিটসবার্গ। A sample of Cincinnati employees showed they travel mean 370 miles per month, and sample of 40 Pittsburgh employees show the travel mean is 38 per miles per month. তো এখানে চিনচিনাতে এমপ্লয়ি যারা, তাদের মধ্যে 35 জনকে নেওয়া হলো, এবং তারা দেখা গেল যে ট্রাভেল করে কত মাইলস পার মান্থ, 370 মাইলস, অ্যান্ড 40 এমপ্লয়িজ অফ পিটসবার্গ, তো তাদের মিন পাওয়া গেল কত, যে ট্রাভেল মোর 380 মাইলস পার মান্থ। দেন বলছে the standard deviation for Cincinnati and Pittsburgh employees 30 and 36 মাইলস, তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, আমাদের কিন্তু অ্যাজাম্পশন ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকবে, সো দেওয়া আছে। So at 0.05 significance level is there difference in the mean number of miles traveled per month between Cincinnati and Pittsburgh employees. So 5% level of significance এ আমরা বলতে পারি কিনা যে তাদের এমপ্লয়িরা যে মাইল বা যে ট্রাভেল করে তার মধ্যে কোনো ডিফারেন্স আছে নাকি নাই। তো আমাদের পপুলেশন দুইটা, একটা হলো চিনচিনাতি আর একটা হলো পিটসবার্গ এমপ্লয়ি। ওকে, সো আমরা যদি এই অঙ্ক সব কপিতে নিয়ে যাই।
তো আমার অ্যাজাম্পশন এখন মুছে দিচ্ছি, নর্মাল করি। সেখানে আমাদের দুইটা পপুলেশন, একটা হচ্ছে সিনসিনাতির এমপ্লয়িজ আর একটা হচ্ছে আমাদের পিটসবার্গ এমপ্লয়িজ। সো টু পপুলেশন, ওকে, টু পপুলেশন। আমাদের যেটা এখন অঙ্ক, অঙ্ক বেশি কঠিন না, সহজ। হ্যাঁ, তো আমরা ধরবো ফার্স্ট পপুলেশন লেট, পপুলেশন ইকুয়াল টু, হ্যাঁ, সিনসিনাতি এমপ্লয়িজ। And second population equal to Pittsburgh employees. বুঝা গেল এটুকু? হ্যাঁ, জি স্যার। হ্যালো। তো আমাদের দুইটা পপুলেশন, একটা হলো চিনচিনাতে আর একটা হলো পিটসবার্গ। সো দিস ইজ আওয়ার পপুলেশন। তো এখন আমাদের হাইপোথিসিস লিখতে হবে এট দ্য ফার্স্ট স্টেপ। ওকে, অথবা আমরা লিখতে পারি কি কি দেয়া আছে, ঠিক আছে, গিভেন, সেটা আগে লিখে রাখতে পারি। গিভেন দেখেন আমাদের ফার্স্ট পপুলেশন মিন, এখন এগুলো হচ্ছে ইয়াতে লিখতে হবে আমার। দেখেন আমাদের ফার্স্ট পপুলেশন মিন কত আছে, দেখেন দিস ইজ দ্য ফার্স্ট পপুলেশন মিন। কালারটা লাল না সাদা? এটা হলো আমাদের সেকেন্ড পপুলেশন মিন। এটা হলো ফার্স্ট পপুলেশন সাইজ, স্যাম্পল সাইজ, আর এটা হলো সেকেন্ড স্যাম্পল সাইজ। তো সেগুলো আমরা এখন লিখে রাখবো এই জায়গায়, যে গিভেন x1 বার, পপুলেশন মিন কত, 37, 0, দেন n1 কত, 35, and দেন সিগনিফিয়া স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, প্রথমটা হলো 30, পরেরটা হলো 30, 26। সেটা হলো আমাদের sigma 1, this is equal to 30। এইদিকে যদি আমরা দেই সিমিলারলি x2 বার, this is equal to 380, n2 the sample size 40, and হচ্ছে sigma 2, so this is 26। তো দেখেন এই পর্যন্ত ঠিক আছে, সব ভ্যালু আমরা পেয়ে গেছি, আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখলাম। ওকে, ওকে স্যার। দেন যেহেতু আমাদের নিচে জায়গা নেই, আপনার নিচে নিচে লিখবেন, আমার যেহেতু নিচে জায়গা নেই আমি সাইডে লিখতেছি। ওকে, তো আমাদের এক নাম্বার স্টেপ ছিল, আমরা যারা পড়াশোনা করেছিলাম, যে হাইপোথিসিস টেস্টিং এর পাঁচটা স্টেপ। নাম্বার ওয়ান হলো হাইপোথিসিস লেখা, নাল হাইপোথিসিস এবং অল্টারনেট হাইপোথিসিস। সো 80, সো 80 হলো কি আমাদের দুইটা মিন সমান কিনা সেটা আমাদের দেখতে হবে। সো μ1 ইকুয়াল টু μ2, আর অল্টারনেটিভ কে আমরা h1 দ্বারা লিখি। সো দ্যাটস ওয়াই, হ্যাঁ, μ2, সরি μ1 নট ইকুয়াল টু μ2। ওকে, দিস ইজ আওয়ার হাইপোথিসিস। এক নম্বর স্টেপ ডান। ঠিক আছে, সো মেন দুইটা সমান,
অথবা মেন দুটোর সমান না, এটা হলো আমাদের হাইপোথিসিস। দেন 2 নম্বর স্টেপ ছিল আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স। আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স, আচ্ছা এটা সিগনিফিকেন্স, ওকে সিগনিফি, আচ্ছা বাদ গেছে কিছু ব্যাপার। সো আলফা ইকুয়াল টু দেওয়া আছে কত দেখেন, দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য লেভেল অফ সিগনিফিকেন্স, হ্যাঁ সিগনিফিকেন্স লেভেল দেখতে পাচ্ছেন। জি স্যার। তো দিস ইজ ইকুয়াল টু 0.05। এই হলো আমাদের 2 নম্বর স্টেপ। ওকে, তো 3 নম্বর স্টেপ যদিও টেস্ট স্ট্যাটিস্টিক্স ছিল, তবে সেটাকে আমরা 4 নম্বরে নিয়ে যাচ্ছি। আর 3 নম্বর স্টেপে আমরা নিয়ে যাচ্ছি ডিসিশন রুল। ওকে, তো ডিসিশন রুলটা আমি এখানে লিখবো কিন্তু জায়গা নাই, আমি মুছে দিচ্ছি। আপনারা কি লিখতেছেন কেউ খাতায়? জি স্যার, আমার খাতা লিখতেছি। তো যদি লিখে থাকেন দেখেন, লেখা শেষ হইলে আমি তাহলে এগুলা মুছে দিব। স্যার মুছতে পারেন, লেখা শেষ। ওকে, সো আমরা এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এই ভ্যালু গুলা মনে রাখবেন। 3 নম্বর স্টেপ ছিল আমাদের ডিসিশন রুল। আচ্ছা, এই চারটা আমরা যে স্টেপটা করতে, স্টেপ কিন্তু আমরা আজকে যে 3টা অঙ্ক করবো সবগুলোতে একই রুলস, একই নিয়মেই ফলো করবো আমরা ডিসিশন রুল। তাহলে ফর আলফা, তো এখানে লিখতে পারতেছি না, ধরেন এটাকে আলফা লিখলাম। তো আলফা ইকুয়াল টু কত, 0.05। আমাদের জেড এর মান কত হবে, জেড ইকুয়াল টু, আমরা টেবিল থেকে মান পাইছিলাম 0.05 হলে মান হচ্ছে 1.96। এখন হচ্ছে টেবিল কি আপনাদের কাছে আছে কিনা এটা হচ্ছে রহস্য, কারণ এই টেবিল কিন্তু বইয়ে দেয়া নাই, বইয়ে নাই। ওকে, সো টেবিল তো সবাইকে দিছিলাম, আমার কাছে এখন টেবিল নাই, বাট আমি জানি এটার মান হচ্ছে এটা। সো আপনারা এটা আসলে মনে রাখতে পারবেন, না দিস ইজ দ্য 1.96 ভ্যালু। তাহলে এখন হচ্ছে আমরা কখন রিজেক্ট করবো আমাদের ডিসিশন রুল, উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস ইফ, হ্যাঁ আমরা কিন্তু বলেছিলাম জেড ক্যাল লেস দেন ইকুয়াল টু -1.96, or জেড ক্যাল মোর দেন ইকুয়াল টু 1.96। তো যদি আমাদের -1.96 থেকে ছোট হয়, জেড এর যে ক্যালকুলেটেড মানটা পাবো আমরা, তাহলে রিজেক্ট করব, অথবা যদি 1.96 এর বড় হয় তাহলে আমরা রিজেক্ট করব। ওকে, তো এখানে ওকে আমরা স্যার। একটা গ্রাফ আঁকতাম, নর্মাল ডিস্ট্রিবিউশনের গ্রাফ, সো সেটা আমরা এখানে আঁক করতেছি। ঠিক আছে, সেটা হলো আমাদের এখানে জেড এর মান 0, এইদিকে হলো -1.96, এইদিকে হলো +1.96। তো -1.96 হলো +1.96। ওকে, সো এই কালা বা এই যে দাগানো অংশে পড়লে রিজেক্ট, আর এই মাঝের সাদা অংশে পড়লে ফেল টু রিজেক্ট, আমরা শিখছি। তো এর আমাদের 3 নম্বর স্টেপ। দেন আমরা আছি 4 নম্বর স্টেপে, দেন আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক। তো এই সাইডের গুলো আমরা মুছে ফেলতেছি। স্টেপ নাম্বার 4, টেস্ট স্ট্যাটিস্টিক।
তো আমাদের ফর্মুলা হলো জেড ইকুয়াল টু x1 বার মাইনাস x2 বার ডিভাইডেড বাই রুট ওভার সিগমা ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই n1 প্লাস সিগমা টু স্কোয়ার ডিভাইডেড বাই n2। তো দেখেন হাতের লেখা বোঝা যায়। আচ্ছা, জি ফর্মুলাটা স্যার। বইও হয়তো বা আছে, আমি বইয়ে দেখাই দিই, এখানে আছে। বইয়ে যদি যান, আমরা যে 100 এই যে এখানেও দেওয়া আছে, হ্যাঁ, দিস ইজ দ্য ফর্মুলা। জানা এখানে আবার এফ দিয়ে দিচ্ছি যে এই যে এখানে হলো ফর্মুলা, এটা হলো যেখানে আমরা ইয়াগুলো নিলাম অ্যাজাম্পশন 367 পেজ এখানে দেওয়া আছে। সো দিস ইজ দ্য ফর্মুলা, দেখে আবার উল্টা পাল্টা লিখেন না। সেগুলো আমাদের হাইপোথিসিস, সরি, স্ট্যাটিস্টিক আমরা লিখলাম, এখন আমরা ভ্যালু গুলা বসাবো। So, আমরা এদিক থেকে লিখতেছি। তো দেখেন আমাদের x1 বারের মান কত ছিল, 370। তো 370 মাইনাস এক্স বারের মান কত ছিল, 380, 380। দেন রুট, হ্যাঁ, রুটটা আগে দিয়ে নিবেন। হ্যাঁ, যেহেতু ক্যালকুলেশন করবেন এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সো সিগমা ওয়ান এর মান কত, সিগমা ওয়ান হলো 30, দেন ডিভাইডেড বাই, সো 30 তারপর হলো স্কোয়ার ডিভাইডেড বাই এন ওয়ান এর মান 35, সো 35, দেন প্লাস সিগমা টু এর মান কত, 26, সো 26 তার উপর স্কোয়ার, দেন হচ্ছে এন টুর মান হচ্ছে 40, সো 40। তো ব্র্যাকেট ক্লোজ দিবেন। একবারে করতে চাইলে এখানেও একটা ব্র্যাকেট দিয়ে নিবেন, তাহলে ক্যালকুলেটর একবারে মান দিয়ে দিবে। তো যেভাবে আছে সেভাবে লিখতে হবে। আপনাদের কাছে ক্যালকুলেটর আছে? আছে নাকি নাই? আছে স্যার, আছে। তো থাকলে আপনারা করতে পারেন প্র্যাকটিস, না থাকলেও কোনো সমস্যা নাই, আমি করতেছি। তো করলে প্র্যাকটিস করে দেখেন কত হয়। পেরেছেন?
না পারলেও সমস্যা নাই, আমরা এটার মান হচ্ছে -1.53। এটা যদি আমরা লিখি, -1.532। ওকে, তো এখন দেখেন এই ভ্যালু কি ভিতরে পড়ছে নাকি বাইরে পড়ছে, সাদা অংশে পড়ছে নাকি কালো অংশে পড়ছে? ধরেন এই গ্রাফের মধ্যে কোথায় পড়ছে, এই সাদা অংশে পড়ছে নাকি এই দুই কালো অংশে কোথায় পড়ছে? আছেন কেউ? সাদা অংশের হ্যাঁ, সাদা অংশের ভিতরে। সাদা অংশে পড়ছে। সো মনে করেন এটা হলো এই জায়গায়, হ্যাঁ, -1.532। তো আমরা বলছিলাম রিজেক্ট করবো কখন, যদি আমাদের বাইরে পড়ে, এই কালার রিজিয়নে পড়ে, যাতে আমাদের কালোতে বলে রিজেক্ট করতে আমরা পারতেছি না। এই মানটা কি লিখছেন, স্ট্যাটিস্টিকের মান লিখছেন সবাই? এই পর্যন্ত লিখছেন? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। তো এখানে আমরা ডিসিশনটা লিখবো। ওকে, তো ডিসিশন, তো উই রিজেক্ট, উই ফেল টু রিজেক্ট, যেহেতু আমাদের মাঝে পড়ছে, ফেল টু রিজেক্ট দ্য নাল হাইপোথেসিস। ওকে, therefore the population means are equal. ইকুয়াল, আমরা কমেন্টে কি লিখবো? যেহেতু ইকুয়াল তার মানে কোনো ডিফারেন্স নাই। কমেন্ট, কমেন্টে আমরা এখান থেকে কপি করব, দেয়ার ইজ নো ডিফারেন্স, এখান থেকে কপি করব। এটা আমরা এভাবেই থাকবো। সো দেয়ার ইজ আমরা পরে দিয়ে দিব, দেয়ার ইজ নো ডিফারেন্স, যেহেতু দুইটা ইকুয়াল, অর্থাৎ এমপ্লয়িরা সেম দূরত্বই মোটামুটি অবস্থান করে, বা বাসা যাদের সেম দূরত্ব। সো কমেন্ট কি, দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দ্য মিন নাম্বার অফ মাইলস পার মাইল পার মান্থ, miles traveled per month between Cincinnati and Pittsburgh employees. Okay, দেখেন লিখতে পারছেন? হ্যাঁ, এই স্যার জায়গায় আনতে আনতে গেলে আবার একটু ইয়ে করতে হবে, সময় আর আনতেছি না। There is no difference in the mean number of miles traveled per month between Cincinnati and Pittsburgh employees. ঠিক আছে? ওকে স্যার। কেউ কিছু বলতেছেন? শুনতে পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, কথা কিন্তু শুনতে পাচ্ছি না আপনাদের। 11 অধ্যায় থেকে কি শুধু একটা অঙ্ক করবেন নাকি দুইটা অঙ্ক করবেন? একটাই করেন না আগে। ওকে স্যার। ঠিক আছে, এই অঙ্ক হলো কয় নাম্বার পেজে ছিল মনে হয়, 370। হ্যাঁ, বইয়ের পেজ নাম্বার 370 দেখবেন, 4 নাম্বার আমরা করলাম। ওকে, 4 নাম্বার দেখেন লেখা হয়েছে সবার। জি স্যার, কমপ্লিট। জি স্যার।
হয়েছে লেখা সবার? জি স্যার। ওকে, তাহলে আমাদের এইখান থেকে এটা আপনারা করবেন, এই ধরনের অঙ্ক পরীক্ষা আসবে, প্র্যাকটিস করবেন। দেন আমরা যাচ্ছি পরের চ্যাপ্টারে। ওকে, চ্যাপ্টার 12। সো অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। ওকে, এখানে পড়বেন অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স বলতে কি বোঝায়। আমি মুছে দিচ্ছি। যেটা বইয়ের পেজ নাম্বার কত হবে? চ্যাপ্টার 411 না? দেখেন, যদি বই থাকে দেখেন 403 নাম্বার পেজ, 403। 403 নাম্বার পেজ। ওকে। স্যার এখান থেকে কি 10 নাম্বার থাকবে? হ্যাঁ, সব জায়গা থেকে 10 মার্কস করে থাকবে। সেখানে দেখেন, সাপোজ ডেফিনেশন অফ অ্যানোভা বা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। সেখানে দেখেন কি বলছে, দ্য সিমultaneous comparison of several population means is called অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, বা সংক্ষেপে হলো অ্যানোভা। পেয়েছেন? যার কাছে বই আছে পেয়েছেন? ইয়েস চারশো স্যার। তিন নম্বর পেজ। হ্যাঁ। জি স্যার, পেয়েছি। তো অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স কাকে বলে? সিমultaneous comparison of several population mean is called as a variance। এটার ইউজ দেখেন, এটা হলো ইউজ। হ্যাঁ, এখান থেকে ইউজ। It is used to test whether two samples are from population having equal variance। So দুইটা পপুলেশনের সেম ভেরিয়েন্স আছে কিনা সেটা টেস্ট করার থেকেও এটা হয়। And it is also used applied when we want to compare several population means simultaneously। ওকে, তো এই 3 লাইন আপনারা পড়ে ফেলবেন, ডেফিনেশন অফ অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স এন্ড দেয়ার ইউজ। ওকে, সেইটুক থেকে এই পর্যন্ত পড়ে ফেলবেন। ঠিক আছে? শুনতে পেয়েছেন? জি স্যার। ওকে, তাহলে এই হলো থিওরি। এখন আমরা অঙ্কে যাচ্ছি। তো অঙ্কে আমাদের হাইপোথিসিস হবে এই ধরনের। হাইপোথিসিস দেখতে এরকম হবে এবং স্ট্যাটিস্টিক দেখতে এরকম হবে। হ্যাঁ, সেখানে হলো ভেরিয়েন্স টেস্ট করবো আমরা, দ্যাটস ওয়াই সিগমা ওয়ান স্কয়ার সিগমা টু স্কয়ার ইকুয়াল, এন্ড সিগমা আগে ছিল মিউ ইকুয়াল, মিউ ওয়ান ইকুয়াল মিউ টু, এখন হচ্ছে সিগমা ওয়ান স্কয়ার ভেরিয়েন্স যেহেতু এরকম, আর স্ট্যাটিস্টিক হবে এরকম এস ওয়ান স্কয়ার ডিভাইড বাই এস টু স্কয়ার। সেখানে আমরা 5 নাম্বারটা করতেছি। এবার পেজ নাম্বার চারশো আট পেজ। হ্যাঁ, 408 পেজে। হ্যাঁ 408 পেজ। ওকে, 408 পেজের আমরা 5 নাম্বার করতেছি। এটাকে আমরা নিয়ে যাচ্ছি ওইদিকে।
সেখানে বইয়ে দেওয়া ছিল লেভেল অফ সিগনিফিকেন্সটা 0.010। ওকে, সো সেটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি 0.005। একটাই সিগনিফিকেন্স লেভেল দিব যেন আপনারা করতে পারেন, সেটাও এখানে 0.05 আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, চেঞ্জ করে দিলাম। সেখানে আগের মতো আমাদের পপুলেশন দুইটা, একটা হচ্ছে সরি আমি পড়ি দেখি। অ্যাট্রিবিউশন মিডিয়া রিসার্চ ইজ কন্ডাক্টেড এ স্টাডি অফ দ্য আইপড লিসেনিং হ্যাবিটস অফ মেন এবং উইমেন। সো দুই ধরনের পপুলেশন, একটা হলো পপুলেশন মেন, একটা হলো উইমেন। আইপড হ্যাভ লিসেনিং হ্যাবিট, অর্থাৎ ফোনে কিরকম শুনে সেটার একটা হ্যাবিট। ওয়ান ফেসেট অফ দ্য স্টাডি ইনভলভ দ্য মিন লিসেনিং টাইম। সো মিন লিসেনিং টাইম সেটা দেখতে পাচ্ছি, ইট ওয়াজ ডিসকভার্ড দ্যাট দ্য মিন লিসেনিং টাইম ফর মেন ওয়াজ 35 minutes per day. The standard deviation of the population of 10 sample is 10 minutes. অর্থাৎ 10 জনকে নিয়েছে, তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়েছে 10 মিনিট। মিন লিসেনিং টাইম ফর 12 উইমেন, 12 জন উইমেনকে নিয়েছে, তাদের ছিল 35 মিনিট গড়ে শুনে, বাট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 12 মিনিট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 12 মিনিট। So can we conclude there is a difference in the variation of listening times for men and women? So পুরুষ এবং মহিলাদের লিসেনিং টাইমের মধ্যে কোনো ভেরিয়েশন আছে নাকি নাই, সেটাই আমাদের টেস্ট করা টার্গেট। ওকে, আমরা আগের মতোই লিখতে পারি যে লেট ফার্স্ট পপুলেশন ইকুয়াল টু, ঠিক আছে, মেন, এন্ড সেকেন্ড পপুলেশন ইকুয়াল টু উইমেন। ওকে, সেখানে আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা লিখতে পারি যে হিয়ার যদি আমাদের সবকিছু এখানে লাগবে না, আমাদের হাইপোথিসিস সরি সরি মানে স্ট্যাটিস্টিক যদি শুধু এফ এবং এস দরকার, দুটো মিন আচ্ছা লিখলেও সমস্যা নাই, বাট না লিখলেও সমস্যা নেই, যাই হোক। সেখানে আমাদের কি কি দেওয়া আছে, যেমন ফার্স্ট পপুলেশন কত, মিন লিসেনিং টার্ম ফর, এটা একটা 10, এটা একটা 10 মিনিট, এখানে হলো 12, 35 and 12। তো দেখেন এটা ইউজ করে মিন লিসেনিং টাইম ফর দ্য মেন। সো মেন এর মিন লিসেনিং মানে হলো x1 বার, সেটা কত সেটা আমরা লিখতেছি, তাহলে x1 বার 35 মিনিটস। ওকে, দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য স্যাম্পল অফ 10 men। সো 10 জন মানুষ নিয়েছে, দিস ইজ মানুষ, দিস ইজ n1। সো n1 ইকুয়াল টু 10। স্টাডিজ ওয়ার এত, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত পাইছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো এটাও 10। সো সিগমা 1, সরি সিগমা 1 হবে না, স্যাম্পল যেহেতু, সো এটা হলো s1, s1 হলো 10। দেন সিমিলারলি এদিকে হচ্ছে ফিমেলদের জন্য, সেটা হলো আমাদের x2 বার। তাহলে এদের কত, লিসেনিং টাইম ফর স্টাডি ওয়াজ 35 মিনিটস, সো এটাও 35। সো মিন দুইটারই সেম, সরি, দেন হলো n2। সো মিন লিসেনিং টাইম অফ দ্য 12 উইমেন, সো 12 উইমেন, সো 12 জন উইমেন নিছে। দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 12। সো s2 ইকুয়াল টু 12। সো স্যাম্পল সাইজ এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেম, এটা ডিফারেন্ট হতে পারে, কোনো সমস্যা। তাহলে বুঝে গেল এটুকু কি কি দেওয়া ছিল, আমাদের স্যাম্পল মিন দেওয়া ছিল, স্যাম্পল সাইজ দেওয়া ছিল এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া ছিল। আগেরটাতে কিন্তু পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া ছিল, এটাতে কিন্তু স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। ঠিক আছে, ওকে স্যার। দেন আমাদের হচ্ছে স্টেপ নাম্বার 2 হলো কি হাইপোথিসিস আমরা লিখবো, আপনার নিচে নিচে লিখবেন, হ্যাঁ। হাইপোথিসিস ডিরেক্ট লিখতেছি H0, তাহলে বলছে ডিফারেন্স সেম কিনা সেটা দেখতে বলছে, সো আমরা লিখবো সিগমা 1
স্কোয়ার ইকুয়াল টু সিগমা টু স্কোয়ার, এটা হলো আমাদের নাল হাইপোথিসিস। দেন অল্টারনেটিভ হাইপোথিসিস H1 সিগমা ওয়ান স্কোয়ার ইকুয়াল নট ইকুয়াল টু সিগমা টু স্কোয়ার। ওকে, সো আমাদের 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপ কি, লেভেল অফ সিগনিফিকেন্স কত দেওয়া আছে, যদিও এখানে ছিল বইয়ে 0.01, সেটাকে আমরা 0.05 নিয়ে আসলাম, ঠিক আছে। সিস্টেম নাম্বার 2, লেভেল অফ সিগনিফিকেন্স। সো আলফা ইকুয়াল টু 0.05, এটা আমাদের স্টেপ নাম্বার 2। দেন স্টেপ নাম্বার 3 হলো আমাদের ডিভিশন রুল। তো ডিভিশন রুলটা আমি এই পাশে লিখতেছি, বাট আপনার নিচে নিচে লিখবেন, ঠিক আছে। জায়গা যেহেতু নাই, সেগুলো আমি মুছে দিচ্ছি, হাইপোথিসিস সরি এই ভ্যালু গুলা। ডিসিশন রুল, ডিভিশন রুলে আমাদের কিন্তু লাগবে এখানে এন এবং এন দুইটাই লাগবে। সো ফর হ্যাঁ আলফা ইকুয়াল টু 0.05, এবং এখানে কিন্তু এন এবং N1 এবং N2 দুটোই লাগবে। N1 -1, হ্যাঁ, N1 এর মান কত ছিল, 10 -1, দিস ইজ ইকুয়াল টু 9, এবং N2 -1, so N2 -1, this is equal to N2 12 -1, this is equal to হলো 11। সো আমাদের এখানে কিন্তু আলফা লাগবে, সাথে N1 এবং N2 ও লাগবে। তো এটা যদি হয়, তাহলে এখানে কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক হলো এফ। হ্যাঁ, এফ ইকুয়াল টু আমাদের এখন বের করতে হবে। দেন বুঝা গেছে এ পর্যন্ত? জি স্যার। এটা আমরা আগে শিখেছি, যাই হোক। তো এখানে আমাদের আলফার মান 0.05, আমরা এখন দেখবো টেবিল থেকে মান বের করতে হবে। সো টেবিলটা আমাদের কপি করুন। ঠিক আছে, বইয়ের পেজ নাম্বার কত হবে? এটা বিপদে পড়ে গেলাম, তো পেজ নাম্বার তো বই যায়নি। আচ্ছা, দেখেন 754 পেজ বই আছে আপনাদের কাছে, 754 পেজ। পাইছেন?
কিন্তু কেউ কথা বলে না কেন? এই মে পাইছেন 754 পেজ? স্যার। হ্যাঁ। জি জি স্যার। স্যার। ওকে। তো দেখেন 754 পেজে গেলে আমাদের দেখেন কই গেল এটা, বার আসে না কেন? তাহলে আমাদের ইয়ে দেখেন, আমাদের 754 পেজে গেলে আমাদের লাগবে কি, এটা লাগবে। হ্যাঁ, আলফা আগে দেখতে হবে 0.05। তো আমরা দেখেন উপরে দেওয়া আছে কত, 5% লেভেল অফ সিগনিফিকেন্স। 5% মানে হলো 0.05, এটা। দেন হচ্ছে কত, n-1। প্রথমটা হলো 9, পরেরটা হলো 11। আচ্ছা, আমরা হাইপোথিসিসটা মুছে দিই, এখন আমাদের এটা দরকার নাই। ঠিক আছে, নইলে আবার দেখা যাচ্ছে না। তো এটা আমরা মুছে দিলাম। সো উপরে হলো 9, সো এদিকে হলো 9। ঠিক আছে, নিউমারেটর মানে উপরের দিকে থাকবে 9। কত, এই যে 9 হলো এটা। ওকে, দেখা যায়। জি স্যার। এটা হলো 9, আর বামের দিকে হলো, নিচের দিকে হলো 11। সো 9 এবং 11 দুইটা মিলছে কোথায়, সেটা আমার দেখতে হবে। তো এইদিকে হলো 9, আর এইদিকে হলো 11। সো 11। দুইটা যদি আমরা নিচের দিকে নিয়ে আসি, এটা এদিকে নিচে, আর এটা হলো এদিকে। ভ্যালুটা কত? টু 2.90। পয়েন্ট নাইন জিরো দেখা যায়। জি স্যার। পেয়েছেন, বুঝতে পারছেন? জি স্যার। কিভাবে পেলাম, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে, সেই মানটা তাহলে আমরা এখন নিয়ে যাচ্ছি আমাদের খাতার মধ্যে, 2.90। তাহলে এফ কত পাইলাম? 2.90। তাহলে কখন আমরা রিজেক্ট করব? উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। এখানে কিন্তু নেগেটিভ মান আসবে না, সবসময় পজিটিভ। এফ ক্যাল, এখানে কিন্তু শুধু মোর দ্যানই হবে। হ্যাঁ, মোর দ্যান ইকুয়াল 2.90। আগে কিন্তু লেস দ্যান ছিল, এখানে কিন্তু আর লেস দ্যান থাকবে না, কারণ এটা সবসময় পজিটিভ মানে আসবে, নেগেটিভ আসার কোনো চান্স নাই। দ্যাটস এটা মোর দ্যানের দিকেই শুধু থাকবে। হ্যাঁ, কথা কি বোঝা গেল? আগেরটাতে কিন্তু লেস দ্যান মোর দ্যান দুটাই ছিল, জি কিন্তু স্যার। যেহেতু এখানে এফ এর মান কখনোই নেগেটিভ আসবে না, তো আমরা লেস দ্যানের দিকে নিচ্ছি না, শুধু পজিটিভ। সো আমাদের টু ওকে। পয়েন্ট নাইন জিরো থেকে বড় আসলে আমরা রিজেক্ট করবো। সো আমরা যদি এখন আমাদের গ্রাফটা ড্র করি, ঠিক আছে, এটা হবে মোটামুটি এই ধরনের গ্রাফ। এখানে হলো এফ, এখানে হলো জিরো আসলে, এফ জিরো, আর এখানে হলো, যদি আমরা লাগাই দিছি, সো আমরা দাগ দিই। এটা হলো আমাদের রিজেকশন রেট, এটার মান কত, 2.90। তাহলে আমাদের ডিভিশন রুল হলো 3 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপ কি, আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক। আপনাকে তো নিচে নিচে লিখবেন। হ্যাঁ, সো ওকে স্যার। টেস্ট স্ট্যাটিস্টিক। সো এফ হলো, এফ সমান সমান S1 স্কোয়ার ডিভাইডেড বাই S2 স্কোয়ার। ওকে, তো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রথমটা ছিল কত, S1 দেখেন 10, পরেরটা কত ছিল, 12। 12। সো 10 স্কোয়ার ডিভাইডেড বাই 12 স্কোয়ার। তাহলে যদি আমরা কাটাকাটি করি, সেটা হলো 0.69
ফোর। তাহলে আমাদের ভিতরে বললো না বাইরে বললো, কালায় বললো না সাদায় বললো? আর এটা আমাদের ভিতরে পড়লো। ভিতরে বললো। সো এটা হলো 2.9, সো এটা জিরোর কাছাকাছি, সো পয়েন্ট মনে করেন এখানে 0.694। তাহলে আমরা ফেল টু রিজেক্ট। ওকে, সো আগের মতো আমরা ডিসিশন লিখবো। এ পর্যন্ত লেখা হয়েছে? জি স্যার। টেস্ট স্ট্যাটিস্টিক, হ্যাঁ। আচ্ছা, লেখা হইলে আমি নিচের গুলো মুছে দিচ্ছি। আচ্ছা, ডিসিশনটা লেখা যাবে, এখানে লিখি। ডিসিশন fail to reject the null hypothesis. So the population variance are equal. Okay. So the population variances are equal. Then হচ্ছে যে আমাদের কমেন্ট লিখতে হবে। So comment, so আমরা এটাই লিখবো, we can conclude can we লেখা আছে, so আমরা এটা পরে দিয়ে দেবো, we can conclude that there is no difference in the variation in the listening times for men and women. ঠিক আছে, জি স্যার। আমরা দাগটা সরাই দেই, তাহলে দেখতে সুবিধা হবে। দেখেন, ঠিক আছে, ওকে স্যার। লিখছেন সবাই? জি হ্যাঁ, স্যার। লিখছেন। ওকে, এখনো 6 জনই আছে, আর কেউ আসে নাই, যাই হোক। সবাই মানে লিঙ্ক পায় নাই নাকি রে? স্যার গ্রুপে দেওয়া হয়েছে, সবাইকে রাত্রে ইনফর্ম করা হয়েছে। কোন গ্রুপে দিছেন? স্যার ওই লিস্ট অনুযায়ী একটা গ্রুপ খুলছি হোয়াটসঅ্যাপ, ওইখানে দেওয়া হয়েছে। সবাই দেখছে তো? জি স্যার দেখছে, বাট ক্লাসের জয়েন করবো না বুঝলাম না। বৈশাখী বললো নেট নাই। ওকে, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের চ্যাপ্টার 12 নাকি 13? 12। স্যার এরপরে আমরা যাচ্ছি আর একটা চ্যাপ্টারে, এটা হলো আমাদের 17 নাম্বার চ্যাপ্টার, ঠিক আছে। তো এগুলো আমরা মুছে দিলাম। তো চ্যাপ্টার 17 নন প্যারামেট্রিক টেস্ট, পেজ নাম্বার কত? পেজ নাম্বার
চারশো 50। তো এটা দেন পেজ নাম্বার 441। ওকে, আচ্ছা বইয়ের আর এগুলো একটু ডিফারেন্ট মনে হয়। বইয়ের সাথে এর একটু মনে হয় মিল কম আছে, হ্যাঁ, আর একটু ডিফারেন্ট আছে, যাই হোক। এটার বইয়ের পেজ নাম্বার যদিও কত, 441, হ্যাঁ, পেজ নাম্বার 641, সরি। তো গুডনেস অফ ফিট টেস্ট, হ্যাঁ, এখন আমরা গুডনেস অফ ফিট টেস্ট ইউজ করবো, সেটাই হচ্ছে আপনারা করবেন। তো এটা আপনার এখানে থেকে আমি নিয়ে যাচ্ছি, এটুকু লিখবেন। আমি লিখে দিচ্ছি, when to use goodness of fit test। সেটা লিখবেন কখন আমাদের ইউজ করতে হবে গুডনেস অফ ফিট টেস্ট। আশা করি দেখা যাচ্ছে। So the goodness of fit test is one of the most commonly used statistical tests. It is particularly useful because it requires only the nominal level of data or measurement. So we are able to conduct a test of hypothesis on the data that has been classified into groups. So যখন ডাটা গ্রুপে ক্লাসিফাইড থাকে তখন আমরা গুডনেস অফ ফিট টেস্ট ইউজ করি। হ্যাঁ, পারবেন না পড়তে? বইয়ের ভিতরে নাই, বইয়ে সফট কপিতে আছে, হার্ড কপিতে নেই। ঠিক আছে, ওকে স্যার। সেটা দেখে দেখে লিখে ফেলেন যদি থাকে খাতা। স্যার পরবর্তীতে যেতে পারেন। হ্যাঁ, লিখছেন? ওকে ওকে, স্যার। এখন আমরা একটা অঙ্কে চলে যাচ্ছি। আমাদের ফর্মুলাটা ছিল এখানে এই ধরনের, সো দিস ইজ দ্য কাই স্কোয়ার সামেশন f0 মাইনাস এফ ই স্কোয়ার ডিভাইডেড বাই এফ ই, এটা আমাদের ছিল ফর্মুলা। এখান থেকে আমরা একটা অঙ্ক করবো, আমরা করব 5 নম্বরটা, ঠিক আছে। ওকে স্যার, পাঁচ নম্বর। বইয়ের পেজ নাম্বার হলো 646। 646। 646। তো আমরা 5 নম্বরটা করবো, ঠিক আছে। সেখানে বলতেছে যে 6
sided die is rolled 30 times, and the numbers 1 through 6 appear as shown in the following frequency distribution at 0.6, sorry, 0.10 significance level. Can you conclude that the die is pair? So এখানে আমাদের 0.0 সরি 10 দিয়েছে সিগনিফিকেন্স লেভেল, সেটা আমরা চেঞ্জ করে 0.05 এ রাখতেছি, ইউনিক যাতে আপনাদের মনে থাকে। সিগনিফিকেন্স লেভেল আমরা একটাই রাখতেছি 0.05। পরীক্ষা আপনাদের একটাই সিগনিফিকেন্স লেভেল আসবে, সো বাট টেবিল যদি ডিফারেন্ট এটা মনে রাখতে হবে 0.05। তো বলতেছে এখানে যে ছক্কা নিক্ষেপ করা হয়েছে তার আউটকাম গুলো বিভিন্ন দেওয়া আছে, অর্থাৎ 1 আসছে কয়বার 3 বার, 2 আসছে কয়বার 6 বার, 3 আসছে কয়বার 2 বার, 4 আসছে কয়বার 3 বার, 5 আসছে কয়বার 9 বার, 6 আসছে কতবার 7 বার। সো বলতেছে এভাবে যদি আসে তাহলে ডাইটা ফেয়ার, অর্থাৎ সব সব কি ইকুয়ালি আসে নাকি ইকুয়ালি আসে না, সেটাই আমাদের এখন জাজ করতে হবে। তো প্রসেস আমাদের সেম, এটা একটা টেবিল এটা বানাইতে হবে, যেটা একটু সময় লাগবে হয়তো। তো আমরা আগে লিখি আমাদের 1 নাম্বার স্টেপ 2 নাম্বার স্টেপ এগুলো লিখি। তো 1 নাম্বার স্টেপ হলো কি আমাদের হাইপোথিসিস। সো হাইপোথিসিস কি এই, আচ্ছা এখানে তো সবকিছু লিখতে পারবো না, সো আমাদের নাল হাইপোথিসিস প্রথমে হলো হাইপোথিসিস H0। কি লিখবো, আমাদের এই যে কথাটা বলতেছে সেটাই আমরা লিখবো এখানে, ডাইস ফেয়ার আর নট ফেয়ার সেটাই লিখবো। ডাইস ফেয়ার, তাহলে আমরা এটা লিখতেছি ডাইস ফেয়ার। আর অল্টারনেটিভ হাইপোথিসিস এখানে লিখি, তো কপি পেস্ট, দ্য ডাইস নট ফেয়ার। ওকে, সো এই হলো আমাদের হাইপোথিসিস। দেন স্টেপ নাম্বার 2, লেভেল অফ সিগনিফিকেন্স। সো লেভেল অফ সিগনিফিকেন্স, সো আলফা ইকুয়াল টু এখানেও আমরা 0.05 দিচ্ছি। ওকে, 0.05। দেন হলো আমাদের ডিসিশন রুল। তাহলে ফর আলফা ইকুয়াল টু 0.05, অ্যান্ড এখানে লাগবে k-1। ওকে, k-1 ইকুয়াল টু, দেখেন আমাদের কে কোনটা, কে হলো ক্যাটাগরি, তাহলে আমাদের কয়টা আউটকাম, 1 2 3 4 5 6, 6 ধরনের আসে তাই না, 1 থেকে 6 পর্যন্ত। সো এখানে হলো 6টা ক্যাটাগরি। তো k-1 মানে কি হবে, 6 - 1, দিস ইজ ইকুয়াল টু 5। বুঝা গেল কিভাবে আমরা কে এর মান পেলাম? জি স্যার। তো কে হলো নাম্বার অফ ক্যাটাগরি, সেখানে আমাদের যেহেতু 1 থেকে 6 পর্যন্ত আসতে পারে, এই জন্য আমাদের ক্যাটাগরি হলো 6টা। তো আমাদের, হ্যাঁ, আমাদের কাই স্কোয়ারের মান বের করতে গেলে আমাদের k-1 দরকার। তাহলে এখন হচ্ছে যে আমাদের কাই স্কোয়ার, কাই স্কোয়ার তো আর এখানে নাই, তো আমরা এক্স এর মতো লিখ, মানে আপনারা কিন্তু এক্স এর মতোই লিখবেন, বাট টান একটু বেশি দিবেন। হ্যাঁ, বইয়ে দেখি
আচ্ছা, এই যে মনে করেন এটা দেখা যায়, এই যে জি স্যার, জি স্যার। এক্স এর মতোই, বাট একটু দুই দিকে টান দিবেন আর কি। ওকে, ওকে স্যার। সো কাই স্কয়ার ইকুয়াল টু কত আমাদের এটা এখন বের করতে হবে। দিস ইজ ইকুয়াল টু, টেবিল থেকে বের করতে হবে। সো আমরা টেবিলে যাচ্ছি। হ্যাঁ, এটা মনে হয় একটা আগে চালাইছি। এটা হলো এক নাম, একটা পেজ আগায় যেতে হবে। আর কত ছিল? দেন পেজ নাম্বার হলো 753, পেয়েছেন? 753 পেজ, 753। জি স্যার। তাহলে এখানে আমাদের লেখাগুলো কই গেল? লেভেল অফ সিগনিফিকেন্স কত? 0.05। তাহলে আমাদের এটা হলো 0.05 লেভেল অফ সিগনিফিকেন্স। এবং কে মাইনাস ওয়ান কত ছিল? 5। তাহলে এদিকে হলো আমাদের 5। তাহলে 5 আর 0.05, তাহলে মানটা কত? 11.070। 11.070। ঠিক আছে। জি স্যার। পেয়েছেন? জি স্যার। তাহলে এই মানটা আমরা আমাদের ইয়াতে বসাবো। সেটা হলো 11 কত ছিল? 070। 070। 070। তাহলে আমরা কখন রিজেক্ট করব? ওই রিজেক্ট দা নাল হাইপোথেসিস ইফ, হ্যাঁ, কাই স্কয়ার ক্যাল, সো ক্যাল এখানেও লেস দেন হওয়ার কোনো চান্স নাই, সবসময় মোর দেনই হবে। সো মোর দেন ইকুয়াল 11.070। তো 11.070 থেকে বড় হলে আমরা নাল হাইপোথেসিস রিজেক্ট করবো অথবা রিজেক্ট করবো না। So আমরা যদি গ্রাফ দেই, নর্মালি হলো কাই স্কয়ার, এটা হলো আমাদের 11.070। ওকে, তো এই কালো পড়লে রিজেক্ট, না পড়লে আমরা ফেল টু রিজেক্ট। সেখানে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক বের করতে গেলে আমাদের টেবিল বানাতে হবে। সেটা আমরা মুছে দিচ্ছি। টেস্ট স্ট্যাটিস্টিকের ফর্মুলাটাকে আমরা লিখি। আপনার নিচে নিচে লিখবেন, আমি সাইডে লিখতেছি। হ্যাঁ, সো কাই স্কয়ার ইকুয়াল টু সামেশন এফ ও মাইনাস এফ ই স্কয়ার ডিভাইডেড বাই এফ ই। ঠিক আছে, যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, আমাদের জায়গা নাই, সো আমরা এভাবে দিলাম। এই হলো আমাদের ফর্মুলা। সো আমাদের এফ ও মাইনাস এফ ই এবং এর একটা টেবিল বানাইতে হবে। তো সেটাই এখন আমরা এখানে করতেছি, যে টেস্ট নাম্বার 4, টেস্ট স্ট্যাটিস্টিক। ওকে, সামেশন এফ ও মাইনাস এফ ই স্কয়ার ডিভাইডেড বাই এফ ই, এটাই আমরা এখানে লিখছি।
সো দেখতে সুন্দর হয়তো নাও হতে পারে। সেই টেবিলটা এখন আমাদের বানাতে হবে। সেখানে আমরা বানাইতেছি, চিকন করে নেই, জায়গা আসবে কিনা। তো এগুলো কি নাম দিয়েছে ওরা, দেখি আমরা। তো নাম হচ্ছে আউটকাম। হ্যাঁ, আউটকামটা আমরা এখানে লিখতেছি। আউটকামের যদি আমার ঘর ছোট, কলম বড়, তো আমি এখানে সংক্ষেপে লিখতেছি শুধু ও। ও মানে হলো আউটকাম, আপনার আউটকাম লিখবে না এই ঘরের মধ্যে। তারপরে এলো অবজার্ভ ফ্রিকোয়েন্সি, এটা হলো এফ ও, আর এটা হলো এফ ই। তারপর হলো এফ ও মাইনাস এফ ই, এফ ও মাইনাস এফ ই। তারপর হলো স্কোয়ার, এফ ও মাইনাস এফ, লেখা যায় না, স্কোয়ার আমি বাইরে লিখলাম। হ্যাঁ, তারপর একটা হচ্ছে এই পুরোটা। আচ্ছা, আমরা সাদা খাতায় চলে যাই। সেটা হলো ও মানে কিন্তু আউটকাম। হ্যাঁ ঠিক আছে, আউটকাম লিখবেন আপনার এখানে, আউটকাম এফ ও এফ ই। এটা ই হয়েছে নাকি অন্য কিছু হয়ে গেছে? হ্যাঁ, এটা কিন্তু এফ ই। তারপরে এফ ও মাইনাস এফ ই, তারপরে হলো এটা স্কোয়ার, তারপরে হলো পরের যে টার্মটা এই পুরাটা। হ্যাঁ, এটা হলো কি, এফ ও মাইনাস এফ ই স্কোয়ার ডিভাইড বাই এফ ই। এখানে আমার লেখাটা কঠিন হয়ে যাবে, আপনারা কি বুঝতে পারতেছেন? জি স্যার। হ্যাঁ, এই ঘরটা আমরা একটু বড় করে দিই। এখানে হলো আমাদের এফ ও মাইনাস এফ ই স্কোয়ার, তাকে ভাগ করতে হবে আবার এফ ই দিয়া। So, আমরা টেবিলটা একটু বড় করে নিলাম। ওকে, এই হলো আমাদের, এটা হলো আউটকাম, ও ইউটি আউটকাম। ঠিক আছে, তাহলে আউটকাম হলো কি, 1 2 3 4 5 and 6। এবং কয়বার করে আসছে সেটা এখন আমরা দেখবো। 3 6 2, 3 9 7। 3 6 2, 3 9 7। সাত। ওকে, সরি। তাহলে এই হলো আমাদের। এখন এফ ইটা কিভাবে পাবেন সেটা আগে বুঝে নেন। সেই গুলো আগে যোগ করবেন, এই সবগুলো এফ ও যোগ করলে এখানে হবে 30। ঠিক আছে, 30 কে কে দিয়ে ভাগ করবেন। কে কত ছিল আমাদের, কে ছিল কত, 6। কথা বোঝা যায়? জি স্যার, বোঝা যাচ্ছে। তো আমরা কে দিয়ে যদি ভাগ করি, তাহলে 30 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়? স্যার 5। তো আমাদের প্রতি ঘরে এখন 5 করে বসবে। সো 5 5 5 5 5 and 5। বুঝা গেলে এফি আমরা কিভাবে পেলাম? জি স্যার, বুঝতে টোটাল পারছি। ফ্রিকোয়েন্সি কে বা টোটাল আউট অবজার্ভ ফ্রিকোয়েন্সি কে টোটাল নাম্বার অফ ক্লাস দিয়ে ভাগ করলে, কে ফর ক্লাস বা ক্যাটাগরি দিয়ে ভাগ করলে হচ্ছে আমরা
এফি পাবো। সো এফি হলো আমাদের সবগুলাই 5 5 5। এখন হচ্ছে কি, আমাদের পরের কলাম হলো এফও মাইনাস এফি। তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ। সো 3 থেকে 5 বিয়োগ করলে কি হবে? -2। 6 থেকে 5 বিয়োগ করলে 1। 2 থেকে 5 বিয়োগ করলে -3। 3 থেকে 5 বিয়োগ করলে -2। 9 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 4। এবং 7 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে আমাদের 2। বোঝা গেল এফও মাইনাস এফি কিভাবে পেলাম। জি স্যার। দেন নেক্সট হচ্ছে স্কোয়ার করবো আমরা। সো -2 এর স্কোয়ার করলে হলো 4। 1 এর স্কোয়ার করলে 1। 3 এর স্কোয়ার করলে 9। 2 এর স্কোয়ার করলে 4। 4 এর স্কোয়ার করলে হলো 16। এবং 2 এর স্কোয়ার করলে হলো 4। ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ, ঠিক আছে কিনা? কথা বলেন, ঠিক আছে কিনা? জি স্যার ঠিক আছে। তো নেক্সট হলো আমাদের কি, এই যেটা পেলাম এটা কি এফি দ্বারা ভাগ করতে হবে। সো আমাদের এফি কোনটা? এফি হলো এটা। সো 4 বিয়োগ 4/5। 4/5 করলে কত হবে? 0.80। ওকে, তারপরে 1/5। 0.20। 9/5 তাহলে 1.80। 4/5 আবার 0.80। 16/5 তাহলে 3 5 15। আর 5 2 10, তো 3.6। আবার 5/4। সেটা হলো পয়েন্ট আবার 80। 4/5। বোঝা গেল কিভাবে পেলাম। আমরা এইটাকে ভাগ করব পরেরটা দিয়ে, 5 দিয়ে। 1 কে ভাগ করলাম 5 দিয়ে, 9 কে ভাগ করলাম 5 দিয়ে, 4 কে ভাগ করলাম 5 দিয়ে, 16 কে ভাগ করলাম 5 দিয়ে, অ্যান্ড লাস্টলি 4 কে ভাগ করলাম 5 দিয়ে। দেখেন এই পর্যন্ত ঠিক আছে কিনা? জি স্যার। ওকে, এখন এই ভ্যালুগুলো সবগুলা যোগ করতে হবে। তাহলে 0.8 প্লাস 0.2 প্লাস 1.8 প্লাস 0.8 প্লাস 3.2 প্লাস 0.8। তো যোগ করলে আসে 7.60। ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে এই মানটা আপনারা স্যার, এই ফর্মুলায় নিচে বসাই লিখবেন। হ্যাঁ, ফর্মুলাটা আবার একটু নিচে লিখে এই মানটা বসাই দিবেন এখানে। সেটার মান কত? 7.60। দেখা যায়। জি এই স্যার। স্ট্যাটিস্টিক্স এর ফর্মুলাটা নিচে লিখেন, অথবা এটা আগে বের করতে পারেন। টেবিলটা বের করে পরে টেস্ট স্ট্যাটিস্টিক্স কাই স্কয়ার ইজ ইকুয়াল টু ফর্মুলা লিখে মানটা বসায় দিবেন 7.60। ঠিক আছে। জি স্যার। তাহলে আমরা টেবিলটা এখন কিন্তু মুছে দিচ্ছি, যদি টেবিল লেখা হয়েছে আপনাদের সবার। জি স্যার লেখা হয়ে গেছে। জি স্যার। টেবিলটা মুছে দিলে আমাদের একটু জায়গা আটে, তাহলে আমরা লিখতে পারি। সে কিন্তু আমরা টেবিল এখন মুছে দিচ্ছি।
বললাম এটা পেলাম, তাহলে আমাদের কি ভিতরে পড়লো নাকি বাইরে পড়লো? স্যার এটা আমাদের ভিতরে। হ্যাঁ ভিতরে পড়লো। আমরা বলছি 11 থেকে বড় হলে রিজেক্ট করবো, যদি আমাদের 11 থেকে বড় না ছোট, তাহলে আমরা ধরলাম এটা এখানে হচ্ছে 7.60। তাহলে এখন আমরা ডিসিশন লিখবো। আপনারা কিন্তু নিচে নিচে লিখবেন, আমি এখানে লিখতেছি ডিসিশন। We fail to reject the null hypothesis. Okay. So the frequencies are equal. তারপর যদি আমরা কমেন্ট লিখি, the dice ইকুয়াল, যেহেতু তার মানে কোনো সমস্যা নাই। কমেন্ট কমেন্ট কি লিখবো? the dice pair। তাহলে আমাদের নালা বুঝে যা ছিল তাই লিখবো, the dice pair। আর যদি আমরা নট সিগনিফিকেন্ট পেতাম তাহলে আমরা বলতাম dice not pair। দেখেন ঠিক আছে কিনা? ঠিক আছে সবার? জি স্যার। কারো কোনো জি কোশ্চেন স্যার। আছে বলেন? কারো কোনো স্যার কোশ্চেন নাই? এই তাহলে এই পাঁচটা হলো অধ্যায় আমাদের সিলেবাস। হ্যাঁ বলেন। সিলেবাস তাহলে আমাদের স্যার কমপ্লিট। তো আপনাদের কথা আমি কেন যেন ধীরে শুনতে পাচ্ছি, একটু জোরে বলেন তো। স্যার বললাম আমাদের সিলেবাস তাহলে কমপ্লিট। হ্যাঁ, আপনাদের 5টা পড়ানো হলো, 5×10=50, প্রতিটা 5টা চ্যাপ্টারে 5-10-10 করে থাকবে, বেশি থাকতে পারে। যাই হোক আপনারা 5টা পড়বেন যেন 5টা থেকে 5×10=50 অ্যান্সার করতে পারেন। এতটুকু আমি জানি। এখন আমি সিলেবাস তো এতটুকুই করছি 50 করে, এখন জানি না কোশ্চেনের ফরম্যাট তো এরকমই হওয়ার কথা। তারপরও শিওর হলে আবার যদি লাগে আপনাদের ক্লাস বা কেউ যদি কোনো কিছু না বুঝেন আমাকে ফোন দিবেন, হ্যাঁ মেসেজ না কিন্তু, মোবাইলে ফোন দিয়ে প্রবলেম থাকলে আমাকে ফোন দিবেন। ঠিক ওকে আছে? স্যার। ওকে স্যার। স্যার আর এই যে ক্লাসটা যে রেকর্ড করলেন এটা কি আপনার ইউটিউব চ্যানেলে পাবো? আমি রেকর্ড করে আমি দেখি, আমি ইউটিউবে আপলোড করার পরে লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো। যদি ইউটিউবে আপলোড হয় তাহলে আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে? ওকে স্যার। স্যার কার কোনো কোশ্চেন আছে? নাই? তাহলে ঠিক আছে, এ পর্যন্ত থাকলে সবাই ভালো থাকেন। কোনো প্রয়োজন হলে আমাকে ফোন দেবেন। ওকে? ওকে ঠিক স্যার। আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।